হাই দাদা ও দিদিরা, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। সকলের আশীর্বাদে আমিও ভালো আছি। আজকে আপনাদের সামনে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভটা পড়তে যাচ্ছি। এই সূত্রটা আপনাদের সকলেরই ভালো করে জানতে হবে। যদি সূত্রটা সকলে ভালো করে জানতে পারেন তাহলে আপনি ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ নেওয়ার কোনো সমস্যা হবে না। আশা করি আপনারা এই সকলেই সূত্রটা জানেন। সূত্রটা যদি আমি আপনাদের সাথে সাথে একটু বলার চেষ্টা করি, সাবজেক্ট সাবজেক্ট was were not প্লাস ভার্বের সাথে আইএনজি অবজেক্ট এক্সটেনশন। আবার বলেন, জোরসে বলেন, সাবজেক্ট was were was were not প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। আপনাদের সামনে একটা দুর্দান্ত একটা ম্যাজিক বক্স রেখেছি। এই বক্সটা যদি আপনারা একটু সুন্দর করে শিখতে পারেন তাহলে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভটা নিয়ে এই জীবনে আর প্যারা খেতে হবে না। নো প্যারা, জাস্ট চিল করবেন, ঠিক আছে? চোখ দিয়ে পিক তুলে নেন। আমি এখানে সাবজেক্ট লিখেছি আই, উই, ইউ, দে, হি, সি, ইট, সাগর। সাগরের জায়গায় আপনার গার্লফ্রেন্ডের নাম, বয়ফ্রেন্ডের নাম, যেই কারো নাম লিখতে পারেন। মাই রিলেটিভ মানে মাই মাদার, যে কোনো রিলেটিভ লিখতে পারেন, কোনো সমস্যা হবে না। তারপরে অক্সিলিয়ারি ভার্ব ওয়াজ নট, ওয়াজ নট, ওকে। তারপরে দেখেন ভার্বের সাথে আইএনজি। আমি এখানে চারটা ভার্ব লিখেছি, গোয়িং, রিডিং, ফ্লাইং, রাইটিং এবং ইনফিনিটিভ। মানে আমি এটা আপনাকে বোঝাইতে চাইছি, আমি যখন এখানে চারটা পার্ট নিয়ে এই সেন্টেন্সের স্ট্রাকচারটা আপনাকে ভালো করে শেখাবো, বাদ বাকি ভার্বগুলো দিয়ে আপনি অটোমেটিকলি নিজে থেকেই কোটি কোটি লক্ষ লক্ষ বাক্য এক নিমিষেই গঠন করতে পারবেন। এটা আমার উপর বিশ্বাস রাখার দরকার নেই, আপনি নিজের উপর বিশ্বাস রাখেন। তারপরে অবজেক্ট হিসেবে লিখেছি চারটা অবজেক্ট, টু মার্কেট, বুক, ক্রিকেট, স্টোরি। এখানে ইনফিনিটিভ লিখেছি। এখন আপনি যখন ভার্ব চেঞ্জ করবেন তাহলে এখানে অবজেক্টটা অটোমেটিকলি চেঞ্জ হবে। তো আশা করি এখন আপনাকে যদি আমি এই মেশিনের মাধ্যমে নিয়মটা যদি আপনাকে বুঝিয়ে দিতে পারি তাহলে বাদ বাকি এটা নিয়ে আর প্যারা খাইতে হবে না। আমাদের আশেপাশের অনেক মেন্টর, শিক্ষক, দাদা ও দিদিরা খুব কঠিন ভাবে এই বিষয়টা শেখায়। আমি জানি না কেন কঠিন ভাবে শেখায়। এটা খুবই ইজি ভাবে শেখানো যায়। ইংলিশ গ্রামারটা এক তুড়ি দিয়ে আপনাকে শেখানো যাবে, কোনো সমস্যাই হবে না, আপনি যতই দুর্বল হন না কেন। এখন দেখেন, আই ওয়াজ নট গোয়িং টু মার্কেট, আমি বাজারে যাচ্ছিলাম না অথবা আমি বাজারে যাইতেছি না, ঠিক আছে? I was not going to market, আমি বাজারে যাচ্ছি না। I was not reading book, আমি বই পড়তেছি না। I was not playing cricket, আমি ক্রিকেট খেলতেছি না। I was not writing story, আমি গল্প লিখতেছি না। We were not going to market, আমরা বাজারে যাচ্ছি না। We were not reading book, আমরা বই পড়তেছি না। এখন আপনাদের সাদা মনে কালো প্রশ্ন জাগতে পারে যে যখন I এর সাথে আপনি was not ইউজ করছেন, এখন we, you দিয়ে এর সাথে কেন were not ইউজ করবেন? আরে ভাই, এটা আমার এখানে কোনো কিছু করার নেই। আমি যদি আপনাকে প্রশ্ন করি আপনার নাম মিতালি, প্রপালি, তারপরে হচ্ছে হিমেল, সাগর, আকাশ কেন রাখছে, আমি যদি জিজ্ঞেস করি আপনি কি উত্তর দিতে পারবেন? আশা করি উত্তর দিতে পারবেন না। আপনার মা বাবার পছন্দ হয়েছে বিধায় ওরা রেখে দিছে। কিন্তু হ্যাঁ, এখানে একটা উত্তর দেওয়া যায়। এটা হচ্ছে যেহেতু সাবজেক্টটা যেহেতু তার ফার্স্ট পারসন এবং সিঙ্গুলার, তার কারণে অজ হয়েছে। আর উই, ইউ দেইটা যেহেতু এখানে সেকেন্ড পারসন সিঙ্গুলার প্লুরাল আছে, সুতরাং এখানে ওয়্যার হয়েছে। বা এটা গ্রামার ভিত্তিক পছন্দ বিধায় ওরা এইভাবে বসাইছে, আমাদের চোখ বুঝে মেনে নিতে হবে না, সব সময় না। আমি বুঝিয়ে দিলাম কিছুটা। এখন দেখেন, উই ওয়্যার নট গোয়িং টু মার্কেট, আমি বাজারে যাচ্ছি না। ইউ ওয়্যার নট রিডিং বুক, তুমি বই পড়ছো না। দে ওয়্যার নট প্লেইং ক্রিকেট, তারা ক্রিকেট খেলছে না বা খেলতেছে না। হি ওয়াজ নট প্লেইং ক্রিকেট, সে ক্রিকেট খেলতেছে না। সাগর ওয়াজ নট রাইটিং স্টোরি, সাগর স্টোরি লিখতেছে না। মাই মাদার ওয়াজ নট, এখন আমি এখানে একটা নতুন ভার্ব নিব আমার মতো। মাই মাদার ওয়াজ নট কুকিং রাইস, আমার মা ভাত রান্না করছে না। এখন দেখেন, দুনিয়াতে কি এই চারটা ভার্ব ছাড়া কি আর ভার্ব নেই? অবশ্যই আছে। এই পৃথিবীতে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ভার্ব আছে। এখন হাজার হাজার লক্ষ লক্ষ কোটি ভার্ব নিয়ে আপনি এই যে এখানে নিয়ে ভার্বগুলোকে কানে ধরে ছেঁচড়ে হেঁচড়ে নিয়ে এখানে বসিয়ে দেন, তারপরে অবজেক্টটা নিয়ে আসেন, বাস সুন্দর একটা সেন্টেন্স মেকিং হয়ে যাবে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভটা নিয়ে। আপনাদের সুবিধার্থে আমি এখানে তিনটা সেন্টেন্স লিখেছি। সেন্টেন্স তিনটা হচ্ছে, আই ওয়াজ নট গোয়িং টু মার্কেট, আমি বাজারে যাইতেছি না। দে ওয়ার নট রিডিং বুক, তারা বই পড়ছে না। সাগর ওয়াজ নট রাইটিং আ স্টোরি, সাগর গল্প লিখছে না। এখন যারা ইংলিশে খুবই দুর্বল আছেন, যারা পণ্ডিত আছেন তাদের কাছে ক্ষমা চাচ্ছি, আপনারা ভিডিওগুলো না দেখলেও চলবে। যারা আমার মতো ইংলিশে খুবই দুর্বল আছেন বা দুর্বল ছিলেন কিন্তু ইংলিশটা খুব মজা করে শিখতে চান, তারা চাইলে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। এবং আপনাদের সাদা দিলে যদি হাজারো রকম ইংলিশ নিয়ে প্রশ্ন থাকে তাহলে আপনারা এই হোয়াটসঅ্যাপে আপনাদের প্রশ্নগুলো পাঠাতে পারেন অথবা সরাসরি ফোন কল করতে পারেন। আমি যতটুকু পারি আপনাদেরকে সাহায্য করব এবং করেই যাব। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য আশীর্বাদ করবেন। দেখা হবে আগামীকাল নতুন একটা ক্লাসে। টাটা, বাই বাই।